যখন তখন বাড়িতে পড়ছে ঢিল, বাড়ি ফাঁকা থাকলেই পড়ছে ঢিল। ঢিলের ঘায়ে ভেঙেছে একাধিক বাড়ির চাল, পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব। আতঙ্কে বাঁকুড়ার মেটালা গ্রামের বাসিন্দারা। দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের তদন্তে ছাতনা থানার পুলিশ। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কোথা থেকে ঢিল পড়ছে, ঢিলের ঘায়ে ভেঙেছে একাধিক বাড়ির চাল, পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব। আতঙ্কে বাঁকুড়ার মেটালা গ্রামের বাসিন্দারা। বিগত 7-8 দিন ধরে বাড়িতে পাথর পড়ছে, রাত্রিতে পড়ছিল। আজ থেকে কিন্তু সকাল 7টার থেকে শুরু হয়েছে পাথর পড়া, সমানে পাথর পড়েছে 5টা পর্যন্ত। শুধু একজনের বাড়িতে না, প্রত্যেকটা গ্রামেরই প্রায় অধিকাংশর বাড়িতেই এইরকম পাথর পড়তে দেখা যাচ্ছে। আমাদের গ্রামে যাতে সুরক্ষা হয়, প্রত্যেকটা মানুষই ন্যায় পায়, তার জন্য খুব ভালো হয়। গত 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা, বিপন্ন হয় বন্যপ্রাণ। এরই মধ্যে জলপাইগুড়ির ময়নাগুড়িতে হাতির হানা, বাড়ছে আতঙ্ক, বাড়ছে হাতি মানুষ সংঘাত। নাগাড়ে বৃষ্টিতে অক্টোবরের শুরুতে উত্তরবঙ্গে দুর্যোগ, ফুঁসে ওঠে বিভিন্ন নদী, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, জল ঢোকে বনাঞ্চলে, বিপদে পড়ে বন্যপ্রাণ। অনেকের আবার বাড়িঘর তলিয়ে যায়। জলপাইগুড়ির ময়নাগুড়িতে জল ঢাকা পাড়ের অনেক বাসিন্দায় এখনো রাত কাটাচ্ছেন তাঁবুর নিচে। এরই মধ্যে হাতির হানা। শনিবার সকালে গরুমারা জঙ্গল থেকে ময়নাগুড়ি শহরে ঢুকে পড়ে হাতি। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি, এতে আতঙ্ক ছড়ায়। এখানে সকালবেলা হাতিটা আসছিল, বাড়িঘর অনেক কটা মনে করছে ভাঙচুর হয়েছে, এর মধ্যে বাসও গাছও মনে করে একটা ভাঙচুর হয়েছে। এখনো হাতি যায়নি, এখনো হাতি এখানে আছে। এখন বন দপ্তর আসছে, কিছু করতে পারতেছে না। আমরা কাজ করা মানুষ, আমার কাজ করা বন্ধ হয়ে গেছে এই আতঙ্কতে। হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাঁশঝাড়ের মধ্যে, তো বন দপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং আমরা পিপিএস থেকেও এসেছি, সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। হাতিকে জঙ্গলে ফেরাতে ময়দানে নামে বন দপ্তর, শুরু হয় মাইকিং, সতর্ক করা হয় বাসিন্দাদের। ময়নাগুড়ি প্রশাসনের পক্ষ থেকে অত্র এলাকার সকল মানুষকে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। যারা এই 144 ধারা অমান্য করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্যই এটা উদ্বেগজনক, এটা ঠিক বোঝা যাচ্ছে না মানে কিভাবে এলো একটি হাতি দলছুট হয়ে একা গরুমারা থেকে সম্ভবত এসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে লোকালয়টা এত বেশি, যেখানে ঢুকে গেছে এবং শহরটা খুব কাছাকাছি। ফরেস্ট ডিপার্টমেন্ট তারা এসছেন, পুলিশ প্রশাসনও আছে, তো তারা যৌথভাবে চেষ্টা করছে হাতির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। 6টা রেঞ্জের স্টাফ ঘিরে রেখেছে হাতিটাকে চারপাশ থেকে। আমাদের সাথে ময়নাগুড়ি থানা রয়েছে, রেলওয়ে ডিপার্টমেন্টকে আমরা প্রয়োজনীয় কশন দিয়েছি যাতে রেলপথে গাড়ি ধীরে যাতায়াত করে। এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষজন যদি সচেতন হয়ে সরে যায় এবং হাতিটিকে নিজের মতো করে ছেড়ে দেয়, তাহলে আমরা হাতিটিকে সাবধানের সহিত আবার জঙ্গলের দিকে নিয়ে যেতে সক্ষম হব। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। সোমবার সকালে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের নাম মান্থা দিয়েছে থাইল্যান্ড। ঘূর্ণিঝড়ের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি 28 থেকে 31 তারিখ, এই পিরিয়ডটায় কিছুটা বাড়ার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 25 থেকে 27 তারিখ প্রধানত শুষ্ক ওয়েদার, মাঝে মধ্যে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। 28 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের। 29 তারিখে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বাড়ার সম্ভাবনা, বিশেষ করে 29-30 তারিখ। মৎস্যজীবীদের জন্য 28 থেকে 30 এই পিরিয়ডটায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য। 28 তারিখে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 29 থেকে বিশেষ করে 30-31 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। 30 তারিখে মেনলি মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলি 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 31 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যখন তখন বাড়িতে পড়ছে ঢিল, বাড়ি ফাঁকা থাকলেই পড়ছে ঢিল। ঢিলের ঘায়ে ভেঙেছে একাধিক বাড়ির চাল,
পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব। আতঙ্কে বাঁকুড়ার মেটালা গ্রামের বাসিন্দারা। দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের তদন্তে ছাতনা থানার পুলিশ। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। কোথা থেকে ঢিল পড়ছে, ঢিলের ঘায়ে ভেঙেছে একাধিক বাড়ির চাল। পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না উপদ্রব। আতঙ্কে বাঁকুড়ার মেটালা গ্রামের বাসিন্দারা। বিগত 7-8 দিন ধরে বাড়িতে পাথর পড়ছে, রাত্রিতে পড়ছিল। আজ থেকে কিন্তু সকাল 7টার থেকে শুরু হয়েছে পাথর পড়া। সমানে পাথর পড়েছে 5টা পর্যন্ত। শুধু একজনের বাড়িতে না, প্রত্যেকটা গ্রামেরই প্রায় অধিকাংশর বাড়িতেই এইরকম পাথর পড়তে দেখা যাচ্ছে। আমাদের গ্রামে যাতে সুরক্ষা হয়, প্রত্যেকটা মানুষই ন্যায় পায়, তার জন্য খুব ভালো হয়। গত 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা, বিপন্ন হয় বন্যপ্রাণ। এরই মধ্যে জলপাইগুড়ির ময়নাগুড়িতে হাতির হানা। বাড়ছে আতঙ্ক, বাড়ছে হাতি মানুষ সংঘাত। নাগাড়ে বৃষ্টিতে অক্টোবরের শুরুতে উত্তরবঙ্গে দুর্যোগ, ফুঁসে ওঠে বিভিন্ন নদী, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা, জল ঢোকে বনাঞ্চলে, বিপদে পড়ে বন্যপ্রাণ। অনেকের আবার বাড়িঘর তলিয়ে যায়। জলপাইগুড়ির ময়নাগুড়িতে জল ঢাকা পাড়ের অনেক বাসিন্দায় এখনো রাত কাটাচ্ছেন তাঁবুর নিচে। এরই মধ্যে হাতির হানা। শনিবার সকালে গরুমারা জঙ্গল থেকে ময়নাগুড়ি শহরে ঢুকে পড়ে হাতি। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর, ক্ষতিগ্রস্ত হয় চাষের জমি, এতে আতঙ্ক ছড়ায়। এখানে সকালবেলা হাতিটা আসছিল, বাড়িঘর অনেক কটা মনে করছে ভাঙচুর হয়েছে। এর মধ্যে বাসও গাছও মনে করে একটা ভাঙচুর হয়েছে। এখনো হাতি যায়নি, এখনো হাতি এখানে আছে। এখন বন দপ্তর আসছে, কিছু করতে পারতেছে না। আমরা কাজ করা মানুষ, আমার কাজ করা বন্ধ হয়ে গেছে এই আতঙ্কতে। হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাঁশঝাড়ের মধ্যে। তো বন দপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এবং আমরা পিপিএস থেকেও এসেছি, সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনো রকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে। হাতিকে জঙ্গলে ফেরাতে ময়দানে নামে বন দপ্তর। শুরু হয় মাইকিং, সতর্ক করা হয় বাসিন্দাদের। ময়নাগুড়ি প্রশাসনের পক্ষ থেকে অত্র এলাকার সকল মানুষকে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে এই এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। যারা এই 144 ধারা অমান্য করবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্যই এটা উদ্বেগজনক, এটা ঠিক বোঝা যাচ্ছে না মানে কিভাবে এলো একটি হাতি দলছুট হয়ে একা। গরুমারা থেকে সম্ভবত এসছে। তো এখন বিষয়টা হচ্ছে যে মানে লোকালয়টা এত বেশি, যেখানে ঢুকে গেছে এবং শহরটা খুব কাছাকাছি। ফরেস্ট ডিপার্টমেন্ট তারা এসছেন, পুলিশ প্রশাসনও আছে। তো তারা যৌথভাবে চেষ্টা করছে হাতিটিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার। 6টা রেঞ্জের স্টাফ ঘিরে রেখেছে হাতিটাকে চারপাশ থেকে। আমাদের সাথে ময়নাগুড়ি থানা রয়েছে, রেলওয়ে ডিপার্টমেন্টকে আমরা প্রয়োজনীয় কশন দিয়েছি যাতে রেলপথে গাড়ি ধীরে যাতায়াত করে। এখন সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানুষজন যদি সচেতন হয়ে সরে যায় এবং হাতিটিকে নিজের মতো করে ছেড়ে দেয়, তাহলে আমরা হাতিটিকে সাবধানের সহিত আবার জঙ্গলের দিকে নিয়ে যেতে সক্ষম হব। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। এবার একটু ওয়েদার আপডেট দিই আপনাদের। বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। বঙ্গোপসাগরে নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। সোমবার সকালে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের নাম মান্থা দিয়েছে থাইল্যান্ড। ঘূর্ণিঝড়ের অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি 28 থেকে 31 তারিখ, এই পিরিয়ডটায় কিছুটা বাড়ার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 25 থেকে 27 তারিখ প্রধানত শুষ্ক ওয়েদার, মাঝে মধ্যে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। 28 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের। 29 তারিখে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বাড়ার সম্ভাবনা, বিশেষ করে 29-30 তারিখ। মৎস্যজীবীদের জন্য 28 থেকে 30 এই পিরিয়ডটায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য। 28 তারিখে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 29 থেকে বিশেষ করে 30-31 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। 30 তারিখে মেনলি মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলি 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 31 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।